আমি হাত জোর করে নতমস্তকে আমি দুঃখ প্রকাশ করছি। আমি ক্যানিং থেকে। হ্যাঁ, এটাই খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। পুলিশের তো এটাই কাজ, পুলিশের এটাই কাজ বন্ধ করা। ভালো জিনিস চাইবে না, এরা চাইবে না, কোনোদিন ভালো জিনিস চাইবে না। হেনস্থা তো হতেই হচ্ছে, অনেকটা হেনস্থা হচ্ছে। না না না, এই জিনিস বন্ধ করা যায় না। কোনোদিন না বন্ধ। আমার বউ বাচ্চাকে নিয়ে আসতে পারলাম না, জানি ঘুরিয়েছে। আমি 5-6 দিন বাড়ালে আমি আমার বউ বাচ্চাকে নিয়ে আসবো, ছোট ছোট বাচ্চাকে ধরে নিয়ে আসার জন্য খুশি। আমি ফেসবুকে বলে ছাড়বো যে সজলদা আরো 4-5 দিনকে বাড়িয়ে দেয়। খুব খুশি আমার। তৈরি করার চেষ্টা করছে, ও নিয়োগীকে বন্ধ করে দিচ্ছে চেষ্টা করে। ভালো লাগছে, পুলিশই বেশি গন্ডগোল করছে। সজলদা, ফের দেখা গেল আপনার পুজোয় পুলিশ বাধা সৃষ্টি করছে। এটা যে শুধুমাত্র পুজোয় বিঘ্ন ঘটাচ্ছে তা নয়, সাধারণ মানুষকেও পুলিশ সমস্যায় ফেলছে। আমার ওটাই বক্তব্য যে পুলিশ সাধারণ মানুষকে অযথা হয়রানি করছে, অযথা। এটাই আমার বক্তব্য। যে রাস্তাটা সহজে 700 মিটারে পুজো প্যান্ডেল ঘুরে যে লোকটা অন্য ঠাকুর দেখতে চলে যেতে পারতো, তাকে 3.5 কিলোমিটার ঘোরাচ্ছে। ঘোরানোর ফলস্বরূপ এমনটাই ঘটেছে যে মোহাম্মদ আলী পার্কেও কালকে পুজো বন্ধ করতে হয়েছে। একই কারণ, এইটার কারণেই। আর একই নায়িকা, নায়ক নায়িকা যাই ধরে নেন আপনারা, যেটা ধরবেন একই লোক পেছনে, যিনি আবার চিনতে ভুল করে, সবাইকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ভাবে, উনি এই পরিকল্পনার মাথায়। আর কিছু থাকলে বলুন। মানে এই যে এত হয়রানি হচ্ছে, পুলিশ নাকি বলছে জানতো না যে লাইট অ্যান্ড সাউন্ড শো এর কথা, কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে তো প্রচার হয়েছে। ছি। আমার ঠাকুমা বলতো, জানো, যে মিথ্যে কথা বলিস না, বললে জিভ খসে পড়ে যাবে। কিন্তু আমার ঠাকুমা একদম ভুল বলতেন, সেটা আমি এদের দেখলেই বুঝতে পারি। এদের কারোর জিভ খসেনি, এরা অবশ্যই বলেছিল, এই কথা বলেছিল ওরা, যে আমরা কিন্তু অফিসিয়ালি বলছি না, কিন্তু তুমি চালিও একটু ছোট করো, আমি ছোট করে দিয়েছি। লাইট অ্যান্ড সাউন্ড চালালে সমস্যা হচ্ছে, আর লাইভ শো করলে 5 মিনিট ধরে সমস্যা হচ্ছে না। কোথাও তো মা কালী একদম স্টেজের উপরে নাচছেন, সেখানে তো লাইভ শো চলছে, 5-7 মিনিটের শো হচ্ছে। তার বেলা সিনেমা দেখতে গেলে সমস্যা, থিয়েটার দেখলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বক্তব্য। কি উত্তর দেব? দেবাংশু বলছে সবটা যখন দেবাংশুটাকে পাপোশ কি বলেছে? ট্রাম্প কোনো ফোন কলের হুমকি দিয়েছে বলে তো আমি শুনিনি। ও একটা ভিডিওটা করে দিক, আমি লাগিয়ে দেবো। পাপোশের কথার উত্তর দিতে পারবো না, আমরা তো অনেক কিছুই দেখাইনি। হ্যাঁ, আমরা তো বলিনি যে ওখানে এয়ার স্ট্রাইক হয়েছিল, উসকা সবুত লাও, এই লাও তাই লাও, সেগুলোও তো আমরা বলিনি। অনেকে তো বলেছিলেন। মোহাম্মদ আলী পার্কের পুজোর উদ্যোক্তারা যে কালো কাপড় দিয়ে প্যান্ডেল ঢেকে দিয়েছেন, তারা পুজো করছেন না। দুর্ভাগ্যজনক। আমি হাত জোর করে নতমস্তকে আমি দুঃখ প্রকাশ করছি। আমি রাজনৈতিক বিভেদ যাই থাক, একটা পুজো কর্মী, একটা পুজো বন্ধ হলে আমার যতটা ব্যথা হয় ওদেরও অতটাই ব্যথা হয়। আমি আমার স্বল্প শক্তি বা কিছুই শক্তি নেই, আমি মানসিকভাবে চাইলে ওরা, আমি শারীরিকভাবে মোহাম্মদ আলী পার্কের পাশেই আছি। তোমার পুজো নিয়ে কি ভাবছে? এই যে পুলিশ পুজো নেই,
আমি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। ও তো সবসময়ই দেয়, প্রত্যেকবার দেয়। এবারে অসভ্যতামির মাত্রাটা মানে মাত্রা ছাড়া হয়ে গেছে, অসভ্যতামিটা মাত্রা ছাড়া হয়েছে, এটাই যা। স্যার কোথা থেকে এসেছেন? আমরা বাঙ্গুর লিখতাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে, মনকে খুব মানে আহত করেছে দেখে, খুব দুঃখ হচ্ছে, আর যা প্রস্তুত করেছে খুব ভালো লাগছে দেখে। পুলিশ যে এতটা ঘোরাচ্ছে, এতটা হেনস্থা করলে কি ঠিক? না 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 না, একদম ঠিক না। এটা জাস্ট পুজো, লোক যারা জানতে পারলে আরো এটা ভালো হবে, লোকদের জন্য ভালো হবে। এটা মানে পুলিশ যে আটকাচ্ছে জানি না, আমি শুনেছি কিন্তু আমি জানি না, কিন্তু এটা ঠিক না। এটা জাস্ট পুজো আছে, এটার মধ্যে পলিটিক্সকে ইনক্লুড করা ঠিক না। সাউন্ড চলছে এখন, এটাকে পুলিশ বন্ধ করে দিতে চাইছে। সেটার মধ্যে কি বলবো বলুন, আমরা করা তো উচিত না। এটা তো জাস্ট প্যান্ডেল আছে, পুজো আছে, লোকরা এসছে বাইরে থেকে, এটাই দেখতে এসছে। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পুজোতে থাকবে কি? মানে যেটা নিয়ে আমরা ভাবনা নিয়ে আসছি, সেই ভাবনাটা না থাকলে কি করে দেখবো? ভাবনা তো শেষ, ভাবনা না থাকলে পুজো কি করে দেখবো? এটা তো না, এটা তো সব লোকদেরকে জানা উচিত যে এরকম হয়েছে আমাদের সাথে। এটার মধ্যে পলিটিক্স কিছুই না। থ্যাংক ইউ। बहुत ही अच्छा लग रहा है ऑपरेशन सिंदूर देख के। जिस तरह का क्राउड देखा जा रहा है, मतलब काफी संख्या में लोग यहाँ पे आए हुए आप देख सकते हैं। और ये ऑपरेशन सिंदूर थीम हुआ है, इसके वजह से यहाँ का प्रशासन और सरकार जो है इसको बाधा देने का कोशिश किया जा रहा है, इसको बंद करने का कोशिश किया जा रहा है, लेकिन ये बंद होने वाला नहीं है। माँ दुर्गा का कृपा है, यहाँ पे ऑपरेशन सिंदूर के बारे में दिखाया जा रहा है। ये चीज देख के बहुत ही अच्छा लग रहा है, बहुत ही अच्छा लग रहा है। यहाँ पे इसको कभी अटका नहीं सकते, कभी रोक नहीं सकते। ये सिर्फ सजल्ला का क्लब बोल के, बीजेपी का क्लब बोल के इसको रोका जा रहा है, और ये कभी बंद होने वाला नहीं है। ये चीज आप लोग, आप मीडिया का लोग आप दिखा सकते हैं यहाँ पे कितना क्राउड भरा हुआ है। आगे साल भी राम मंदिर अटकाना हुआ था, आगे साल भी बहुत बाधा पड़ा, राम मंदिर थीम नहीं हुआ था, बहुत बाधा पड़ा। इस बार भी बहुत बाधा पड़ा, लेकिन कोई कुछ कर नहीं पड़ गया। यहाँ का सरकार कुछ नहीं कर पाएगी। यहाँ पे इस संतोष मित्र स्क्वायर जो एक क्लब है, हर बार यहाँ पे कोई ना कोई चीज के लिए बाधा दिया जाता है, कभी चिट्ठी के माध्यम से, कभी प्रशासन के लिए, मतलब कोई ना कोई इसको रोकने की, अटकाने का कोशिश किया जाता है, लेकिन हर बार इसको रोक नहीं सकता। यहाँ पे हिंदुत्व सार्वजनिक सनातन हिंदुओं का पूजा है, इसको कभी भी बंगाल में रोका नहीं जाता है, चाहे किसी का भी क्लब हो। हम लोग पार्टी के लिए यहाँ पे नहीं, भगवान का एक धार्मिक स्थल के लिए यहाँ पे हम लोग के इकट्ठा हुए हैं। यहाँ पे तो माँ दुर्गा का कृपा है, आने वाले दिन में इससे भी अच्छा सजल्ला करके दिखाएंगे। পুলিশ যেরকম নবান্নতে ব্যারিকেড হয়েছিল, বড় বড় লোহা, বড় বড় বাঁশ দিয়ে, ওই রকম চারিদিকে সব জায়গা ঘিরে দিয়েছে। তাও মানুষ ভিড় দেখুন, মানুষকে আটকাতে পারবে না, কখনো আটকাতে পারবে না। সজল ঘোষ বিজেপি হয়, ওই জন্য আটকানো হচ্ছে, চারিদিকে তো আটকানো হচ্ছে না। এখানে বিজেপি হয়, ওই জন্য আটকানো হচ্ছে। আর এরকম অসভ্য পুলিশ হবে আমরা কোনোদিনে জানি না, এরকম অসভ্য করবে। আমি আসলাম রাস্তা দিয়ে, দেখলাম বড় বড় বাঁশ দিয়ে ব্র্যাকেট, লোহা দিয়ে ব্র্যাকেট, যেরকম নবান্নতে আটকানো হয়েছিল ওইভাবে এখানেও আটকানো যাচ্ছে। বাধা দেওয়া হচ্ছে, বেশি ভাবে তো মানুষ জানে না। অনেক ঘরেলু মহিলা আছে, ওরা অনেক কিছু জানে না, অনেক জনে বাড়িতে টিভি থাকে না, অনেক জনে জানে না, কিন্তু ওইভাবে আমরা এটা করা হয়েছে, অনেক জনে জানতে পারবে। ওই জন্য এখানে মমতা সরকার ভয় পেয়েছে, এখানে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, ওটা পুরো ভয় পেয়েছে কি পুরো জানটা জেনে যাবে কি অপারেশন সিঁদুর কি আছে, ওই জন্য আটকানো হচ্ছে। আমি এখানে কাছে মডালিতেই থাকি। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। মানে
মানে পুজোর থিম বলো, মূর্তি বলো, মানে সন্তোষ মিত্র স্কোয়ার সারা জীবনই আমরা দেখি আর ভীষণই ভালো লাগে আমাদের। আমরা তো সবাই অপারেশন সিঁদুরের কথা জানি, সেই একদম। থেকেই বুঝতে হচ্ছে পুলিশ তাহলে কেন বন্ধ করে দিতে চাইছে এগুলো? দেখো এখানে কিছুটা বলতে পারবো পলিটিক্যাল কালার ফালার আছে, সেগুলো নিয়ে আমার মনে হয় আলোচনা না করাই ভালো। তবে আমার দিক দিয়ে বলবো সাধারণ হিসেবে এতটা ভিড় হয়তো ওরা সামাল দিতে পারছে না, সেই জন্য হয়তো পুলিশ কিছুটা প্রেশার দিয়ে ওটাকে বন্ধ রাখার চেষ্টা করছে। এই যে সব অলিগলিতে ব্যারিকেড দেওয়া হয়েছে, সাধারণ মানুষের তো যাতায়াত করছে, তাদের তো অসুবিধা হচ্ছে। না দেখো অসুবিধে হচ্ছে, এই কটা দিন তো আমাদেরকে একটু মেনে নিতে হয় না। এটা তো মানে আমরা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আর মানে এখান থেকে বেরোনোর রাস্তাগুলো একটু সরুর মধ্যে দিয়ে পাস করছে, তো ন্যাচারালি একটু কটা দিন মায়ের জন্য এটা করে নেওয়াই যায়। ওকে, কোথা থেকে আসছে? আমি নিমালিপুর থেকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো। এই যে পুলিশ এতটা ঘোরাচ্ছে, পুলিশ যে এতটা হেনস্থা করছে, এতটা ঘোরাচ্ছে, কি বলবো? না কোনো অসুবিধা নেই। এই পুজো তো বন্ধ করে দিতে চাইছে। না পুজো হতে থাকলে ভালো, সবাই মনোরঞ্জন করছে সবার জন্য, পুজো হচ্ছে সবার জন্য, এটা পুজো হলে ভালো। অনেক ভালো লাগছে, মানে দেখে এটা যেটা অপারেশনটা ছিল সেটা পুরো ভালো করে দেখিয়েছে, অনেক ভালো লাগলো দেখে। আর এটা মানে আপনি ক্রাউডটা দেখতে পাচ্ছেন যেভাবে ক্রাউডটা এসেছে আজকে, মানে কষ্টি হচ্ছে, আগে পুজোটা পুরো বাকি। আমার মনে হচ্ছে মানে সব বছর থেকে বেশি এবার ক্রাউড হচ্ছে এবার, মানে অত কিছু বাধা নেই, কিন্তু মানে একটু ক্রাউড ম্যানেজমেন্ট জন্য বাধা হচ্ছে, আরো ভালো ঠিকই আছে মোটামুটি। খড়গপুর। শুধু এই পুজো দেখতেই এসছে? না কলকাতায়। কেমন লাগছে এই পুজো? খুব সুন্দর, অসাধারণ। এত অসুবিধা হয়নি এতটা রাস্তা ঘুরিয়ে পুলিশ আসছে? না আমি তো ভিআইপির এই সাইড দিয়ে এসেছি, ফলে অসুবিধা হয়। পুলিশ তো বলছে লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ করে দিতে। একটা পুজোর কি এটা সম্ভব? 5 বছর অবশ্যই নয়, অবশ্যই নয়। পুলিশ বারবার বাধা দিচ্ছে এই পুজোয়, অপারেশন সিঁদুরের কথা আমরা সবাই জানি, তারপরেও কেন বাধা দিচ্ছে? একটা পলিটিক্যাল প্রেশার অবশ্যই আছে, কিন্তু পুজোতে সেটা কখনোই কাম্য নয়। থ্যাংক ইউ। মেটিয়াপুর সন্তোষপুর। হ্যাঁ? সন্তোষপুর মেটিয়াপুর। ভালো লাগছে পুজো দেখে? হ্যাঁ, চোখে জল এসে গেছে। শুধু এই পুজো দেখতে এসছে? এখন তো প্রথম এটাই হলো, এখন আর দেখি কোনটা আপনার দেখবো। নামটা? আমার নাম হচ্ছে অমিত কুমার গুপ্তা। এই যে পুলিশ বলছে যে এই লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ করে দিতে হবে, এই সাউন্ডের জন্য তো লোক এত দূর আসছে, নাহলে ফের সব বন্ধ হয়ে গেলে তাহলে আর কিছু ভালো লাগবে? ওইটা কম বেশি করে তো জারি রাখতে হবে, যেটা স্টার্টিং হয়ে গেছে। হ্যাঁ কোথা থেকে আসছে? লিলুয়া কুমারপাড়া, লিলুয়া দিয়ে, হাওড়া কেমন লাগছে লিলুয়া। পুজো দেখে? যেরকম ভেবেছিলাম বাড়িতে বসে সেরকম না, অন্যরকম ভালো লাগছে দেখে? এমনি ভালো, মানে আমরা আরো ভালো ভেবেছিলাম। আরো ভালো। এই যে পুলিশ এত হেনস্থা করছে, এটা কি ঠিক করছে? তা আমরা তো দেখতে পেলাম না। এই যে চারিদিকে ব্যারিকেড দিয়ে দিচ্ছে, ঢুকতে দেওয়া হচ্ছে হ্যাঁ না। ব্যারিকেড দিয়েছে, কিন্তু আমাকে ব্যারিকেড দিয়ে আমাদের আস্তে করে ঢুকিয়ে দিল, হেল্পও করছে। Thank you. খুব ভালো লাগছে। পুলিশ তো বারবার বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, পুজো কি বন্ধ করে দেওয়া সম্ভব 5 বছর? না বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে, কিন্তু এটা মানে এত লোক এরাও তো কন্ট্রোল করবে, তো সেই হিসেবে আমাদেরকে সবার সঙ্গে কোঅপারেশন করতে হবে। আমি কৃষ্ণনগর থেকে আসছি। পুজো দেখতে একদম পুজো দেখতে এখানে আসা। এটা সদরদার পুজো, এত নাম করেছে, পুলিশ বলছে পুজো করা যাবে না, লাইট অ্যান্ড সাউন্ড চালানো যাবে না। কি বলবেন? যেটা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে তো আমরা যেতে পারি না, কিন্তু আমাদের ইচ্ছা তো আছে দেখার। আজকে দেখতেই এসেছি, বাকিটা দেখি কি হয়। কেমন লাগছে এই পুজো দেখে? ভালো, মানে খেটেছে, অনেক করেছে, খরচা করেছে। এই যে
ভালো লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ করে দিতে বলছে পুলিশ, তারপরে কি পুজো চলবে? পুলিশ বন্ধ করবে কেন? পুলিশ কেন বন্ধ করবে? বলছে যে পুলিশ এই লাইট অ্যান্ড শো চালানো যাবে না, এত ভিড় হচ্ছে, এত মানুষ। বন্ধ করে দিয়েছিল। বলছে যে চালানো যাবে না কারণ এত মানুষ এখানে আসছে। না এটা নতুনত্ব তো, যার জন্য সকলে দেখতে চায়, যার জন্য সবার নাতিটা বললো চলো না যাবো, অলরেডি কাজ ছিল, পাইপ কিনতে এলাম তো বলে চলো এখন ঘুরেই আসি, এই জন্য চলে এলাম। ডিএসপি কি জন্য যাবো ছিলাম। আমার নাম মোহাম্মদ আব্বাস। আমি বড় বাজার। ভালো লাগছে পুজো দেখে? এই পুজো দেখে কেমন লাগছে? পুলিশ তো বলছে বন্ধ করে দিতে হবে নাকি এই লাইট অ্যান্ড সাউন্ড শো? সাউন্ডটা একটু কমালে ভালো হয়, সাউন্ডটা তো দূষণ হচ্ছে, এর জন্য ওটা কমালে ভালো হয়, নাহলে ঠিক আছে। একটু সাউন্ডটা কমালে ভালো হয়, কেন এটা ডিজে টাইপের হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে। পুলিশের চারিদিকে ব্যারিকেড করে দিচ্ছে, সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছে। না অতটা অসুবিধা হচ্ছে না, আজকে ভিড় কম, ভিড় বেশি হলে হয়তো অসুবিধা হবে। এই শিয়ালদার রাস্তা বন্ধ করে দিচ্ছে, প্রাচীন রাস্তা বন্ধ করে দিচ্ছে, সাধারণ মানুষ তো অফিসে যাচ্ছে, তাদের এ তো বরাবরই হয়, আজকে তো নতুন না। এখন দেখা যাচ্ছে যে গলিগুলো তো পর্যন্ত হ্যাঁ ওটা তো কি করা যাবে, যেমন পুলিশের যেমন নির্দেশ আছে, তাছাড়া ওরাই বা কি করবে, ওদের উপরে যেমন নির্দেশ আছে তাই তো করবে। থ্যাংক ইউ। বর্ধমান থেকে। শুধু সদরদার পুজো দেখতে এসেছেন? হ্যাঁ খুব ভালো, দারুণ হচ্ছে, খুব সুন্দর। পুলিশরা বলছে না বন্ধ করে দিতে হবে, পুলিশরা বলছে এই শোটা বন্ধ করে দিতে হবে। না এই ব্যাপারে মানুষ তো আছে, পুলিশ সহযোগিতা করছে, মানুষ কোঅপারেট করছে, মানুষ ভালোবাসছে। কিন্তু বারবার পুলিশ বাধা দিচ্ছে। দেখো না এখানে তো আমি দেখতে পাচ্ছি কোঅপারেশন হচ্ছে।